গত ২১শে আগস্ট ভারত বাংলাদেশের কোনো পূর্বাভাস দেওয়া ছাড়াই তাদের ডুম্বুর নদীর বাঁধের গেটগুলি খুলে দেয়। এতে বাংলাদেশে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়, ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ এবং নিহত হয় অনেক মানুষ। ভারত যদি তাদের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশের মানুষকে পূর্বাভাস দিত, তাহলে বাংলাদেশের মানুষ আগে থাকতেই ব্যবস্থা গ্রহণ করত, সতর্ক থাকত ও নিরাপদ স্থানে সরে যেত। কিন্তু ভারত কোনো পূর্বাভাস না দিয়ে পানি ছাড়ার কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ অনেক জেলার মানুষ। এতে ঘরছাড়া হয় অনেক মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগও পায়নি। এখন কি একটা করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, হাসপাতালে যাওয়ার সুযোগও ঠিকমতো পাচ্ছে না। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী। তারা যদি আগে জানাতো তাহলে হয়তো লোকগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হতো, কিন্তু তারা সেটা করেনি। ভারত বরাবরই একই কাণ্ড করে চলেছে প্রতিবার। বাংলাদেশের মানুষকে ইচ্ছে করেই বিপদে ফেলছে তারা। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইতিমধ্যেই আমরা দেখেছি পাকিস্তান ও চীনের সেনারা এই বিষয় নিয়ে কথা বলেছেন। এই ব্যাপারে আমাদের শক্তপোক্ত অবস্থান নিতে হবে, কারণ ভারত যদি বাংলাদেশের মানুষকে কোনো পূর্বাভাস দিত, তাহলে বাংলাদেশের মানুষ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করত, তারা নিরাপদ স্থানে যেত। কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো আর তারা বাঁধ ছেড়ে দিল, তারা বাঁধ আটকে রাখলো, এটা তো ঠিক না। কিন্তু তাদের এই অমানবিক কার্যকলাপের জন্য বাংলাদেশের মানুষ বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কোনো আন্তর্জাতিক আইন মানছে না। তারা তাদের নিজেদের মতো করে ফারাক্কা, ডুম্বুর নদীতে সব বাঁধগুলো ছেড়ে দেয়। সমস্ত বাঁধগুলো তারা আটকে রাখে তাদের প্রয়োজন অনুযায়ী। তাদের যখন প্রয়োজন হয় তারা তখন আটকে রাখে, আবার প্রয়োজন নেই এখন হুট করে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। আমরা বাংলাদেশের মানুষ চাই যাতে ভবিষ্যতে ভারত এরকম কর্মকাণ্ড করার আগে অন্তত অনেকবার ভাবে। এই কারণে আমরা চাই বাংলাদেশের উপর মহল থেকে যাতে তাদের সাথে আলাপ করা হয়, তারা যাতে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয় ভবিষ্যতে। এটাই আমাদের প্রত্যাশা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।